নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো নিরামিষ ছোট আলুর লাল আলুর দম। নতুন আলুর এই আলুর দমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম রুটি, লুচি, পরোটা, মুড়ি, এমনকি ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগবে, আর খিচুড়ির সাথেও ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, এই রেসিপিটি আমি কিভাবে করি করে দেখানো যাক। এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমে ছোট আলু, আর আলুগুলোকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি। এরকম ছোট আলুর আলুর দম খেতে কার কার ভালো লাগে সেটা আমাকে কিন্তু জানাবেন। প্রথমে আমি একটু হলুদ আর নুন দিয়ে আলুগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর সর্ষের তেলেই কিন্তু এই রান্নাটা করব। তেলটা যখন গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে রেখেছি, আর আলুগুলোকে একে একে দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এরকমভাবে আলুর দম যদি বাড়িতে করেন তাহলে কিন্তু বেশ খাওয়াটা, বা ডিনার বলুন বা সকালের জলখাবারটা জমে যাবে। এবার আমি যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে কিছু মশলা বেটে নিই। তার জন্য একটা মিক্সির জার নিয়ে 4 ইঞ্চি মতো আদার টুকরো নিলাম, আর একটা বড় সাইজের টমেটো নিলাম। যেহেতু এটা একটু লাল লাল ঝাল ঝাল আলুর দম, তার জন্য শুকনো লঙ্কা কিন্তু এখানে দেবেন বন্ধুরা। আমি এখানে 3টে মতো শুকনো লঙ্কা নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এটা আমি এবার ভালো করে বেটে নেব। এদিকে আলুগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সবটা তুলে নিলাম আলুগুলোকে। যে তেলটা রইল ওই তেলের ওপর কিন্তু আমি আরও 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেল, এবার জিরেটা দিয়ে দিলাম। ফোড়নের যখন মিষ্টি সুন্দর গন্ধ উঠে এলো, তখন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দালচিনি, এটাও কিন্তু ফোড়ন হিসেবে দিলাম, আর মশলা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে বাটা মশলাটা দিয়ে একদম খুব কম উপকরণে কিন্তু রান্নাটা হয়ে যায়, খুব চটজলদিও হয়। ভালো করে আমি মশলাটা একটু কষিয়ে নেবো। কিছু গুঁড়ো মশলা এতে দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা যেরকম হবে আপনারা বুঝে দেবেন। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে 1 চামচ মতো হিং দিলাম। আপনারা যে কোনো রকমের হিংটা দিতে পারেন। আর অল্প 2-4 দানা চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে দিলাম। দেখুন তেলটা কিন্তু অনেকটা ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আলুর সঙ্গে মশলার সঙ্গে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা তৈরি করা হয়ে যায়। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার যে বাটিটার মধ্যে আলুটা তুলে রেখেছিলাম তার মধ্যে বেশ কিছুটা কুসুম গরম জল দিলাম, মানে অল্প একটু গরম জল কিন্তু দেবেন। দিয়ে ভালো করে কিন্তু আলুর সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে একটু মতো হালকা চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের মতো। আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই জন্য বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু মশলার সঙ্গে যাতে আলুটা একটু ভালোভাবে ঢুকে যায় তাই জন্য একটু এরকমভাবে রেখে দেবেন। বেশ ভালোভাবে ফুটে গেছে। আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন আলুটা কিন্তু একদম সেদ্ধ, সেটাও দেখিয়ে দিলাম। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও আপনারা সদস্য হয়ে যেতে পারেন। এবার একটু জোর দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদের কাছে ঢাকনা তুলে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কিন্তু ধনেপাতা। শীতকালে এরকম ধনেপাতা দিয়ে আলুর দম খেতে ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা লুকসটা কেমন হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। বন্ধুরা বাড়িতে আমার মতো অবশ্যই ট্রাই করবেন। সবাই একটা করে লাইক দেবেন। খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।